সম্মোহিতম অর্থাৎ আমি ভ্রান্তিতে আছি এবং আমি মুক্ত হতে পারি। ঋষি হৃদয় বলেছে কোন একটা আমির প্রেক্ষিতে এই কথাটা বলছি। প্রার্থনা যদি আমি করি যে বৃষ্টি হোক, তাহলে সেটা আমার প্রেক্ষিতে। যারা বৃষ্টি ছাড়া যে জীবন সম্ভাবনায় আসতে পারতো তাকে আমরা মায়ের কোল ছাড়া করছি। তারা আমার বলতে চাইছি যে মা যখন দাঁড়ান তখন সেটা ঠিক নয়, মা যখন বসে ঠিক, কারণ আমি মায়ের কোলে আছি। তো আমি সবসময় কি বলবো, মা তুমি এই কোলকে প্রসারিত করে রাখো। শুনলে বড় উদার প্রার্থনা, কিন্তু এইখানে মহাসরস্বতীর ক্ষেত্রে এবং জীবনের শেষ ভাগে এসে বোঝা যায় মা যখন দাঁড়ান, আমি যখন পড়েও যাই তখনও কিছু নবসৃজন, তখনও কিছু সামনে আসে। বলল কি বিদ্যা সমস্তা, সব কিছুই বিদ্যা, বিদ্যা অবিদ্যার ভেদে গেল না। একসময় উপনিষদ বলে বিদ্যা অবিদ্যা দুটোই, যস্তৎ বেদ উভয়ও সহ। কিন্তু এখানে ঋষি যেন তাও ছাড়িয়ে গিয়ে বলছেন, বলছে না না, যা কিছু সবই বিদ্যা। শুধু কোনো না কোনোভাবে আমাদের যদি ব্রেনকে ধরে নিই দেবী হিসাবে, তাহলে যখন আমাদের মধ্যে কোনো একটা জিনিস শেখা আসে যেটা জীবনের ইতিবাচক দিক আমরা যাকে বলি, বা নেতিবাচক দিক, তা সবসময় কিসের প্রেক্ষিতে? আমাদের প্রেক্ষিতে। কিন্তু কিছু এসেছে সামনে, মা সেটা তোমারই তো ম্যানিফেস্টেশন। যে চোর চুরি করবো বলছে, সে তো তোমার শক্তিতেই চুরি বিদ্যাকে জন্ম দিল। কি অবিদ্যা? অর্ধজ্ঞান, যাতে লোক সংসারে গিয়ে আবদ্ধ হয়ে যায়, ভুল করে ফেলে। ওই এবার কেউ লোন নিয়েছে, লোন শোধ করতে পারছে না, তাহলে আমরা কি বলবো? তুমি পুরোপুরি ছবিটা দেখো নি জীবনের। কিন্তু এই যে লোন নিয়েছে, কেউ লোন দিয়েছে, এর ফলে যা কিছু চলছে তা তো শক্তিরই ম্যানিফেস্টেশন কোনোভাবে না কোনোভাবে। আরে বাবা, তোমার মেন্টাল হেডেকও তো তারই ম্যানিফেস্টেশন। ভুল করাও তো তিনি, ঠিক করাও তো তিনি। তো বলে দিল যে দেখো, মাথায় রাখতে হবে এখানে যে ঋষি চেতনা এত উপরে উঠেছে যে সত্যি তিনি প্রসন্ন এবং মুক্ত হয়ে গেছেন। মুক্ত ব্যক্তিই তো বলতে পারে আমি যা ঠিক করেছিলাম, যা ভুল করেছিলাম সবই ঠিক ছিল। সেই তো একমাত্র বলতে পারে যে লোয়ার ট্রুথ টু হায়ার ট্রুথ, দেয়ার ইজ নো ফলস। মিথ্যা নেই, ভুল নেই, শিখেছি, বুঝেছি জীবনের থেকে। তাই বলছে সব বিদ্যা। স্বামী বিবেকানন্দ একবার মজা করে, যখন নরেন ছিলেন, ঠাকুর যেমন বলছিলেন বিদ্যা অবিদ্যা, জ্ঞান অজ্ঞান, তো স্বামীজি একবার তর্ক করার জন্য, তার্কিক প্রকৃতি ছিলেন তো, ইয়ং বেঙ্গল, তারপরে ব্রাহ্ম সমাজে যাতায়াত করেন। তো স্বামীজি বরাবরই খুব ন্যায়ের স্টুডেন্ট। তখন রিসেন্টলি খুব স্বামীজি বৈশেষিক দর্শন ন্যায় নিয়ে পড়াশোনা করছিলেন। ঠাকুরকে বলছে, ঠাকুর বিদ্যা অবিদ্যা বলছে, স্বামীজি বলছেন সবই তো বিদ্যা, অবিদ্যা আবার কি? সবই তো জ্ঞান, অজ্ঞান আবার কি? স্বামী তখন হয়তো অত বুঝে বলেননি, কিন্তু ঠাকুর আস্তেই করে সমাহিত হয়ে গেলেন এবং বলে হ্যাঁ ঠিক ঠিক ঠিক, সবই তো বিদ্যা। ঠাকুর কিন্তু ভাবে চলে গেলেন। স্বামীজি হয়তো বুঝে বলুন না বলুন, ওই একটা স্পার্ক ঠাকুরকে বুঝিয়ে দিল, বিদ্যা সমস্তা স্তব দেবী ভেদা। ঠিকই তো, বিদ্যাই তো। চোরকে তুমি বুদ্ধি দিয়েছো, পুলিশকেও তুমি বুদ্ধি দিয়েছো। ফলে বন্ধন মুক্তি বলে কিছু নেই। কিন্তু এই কথাটা যে জীবনের প্রসন্নতা পেয়েছে সেই বলতে পারবে। বাকিদের কথার কথা হয়ে যাবে, তারা এই কথাটা আওড়ে যাবে, কিন্তু জীবনে তাদের কোনো ইমপ্লিমেন্টেশন দেখা যাবে না। তারা বলবে এক, কিন্তু তাদেরকে ব্যতিব্যস্ত দেখা যাবে, তাদেরকে বন্ধনের মধ্যেই দেখা যাবে। বলল সমস্তা বিদ্যা সমস্তা স্তব দেবী ভেদা। যখনই ভেদ দেখি ওই অবস্থাকে শাস্ত্র অবিদ্যা বলেছে। চুরি করার সময় সত্যি সত্যি আমরা বলি না যে চোর আর কি, তার মনে হয়েছে এটা আপন, এটা তুলে নিস। হিসাব মতো তাই, সত্যি চোরের মনে হয়েছে এটা আমার নেওয়া উচিত, তাই সে নিয়েছে। আমরা প্রত্যেকটা যা কাজ করি ওই মুহূর্তে আমাদের মস্তিষ্কের ওই স্থিতিতে আমাদের মনে হয় এটাই করণীয়। এই জন্য মাকে বলা হয় তিনি অনুকরণীয়া। তিনি যা করছেন, এই শক্তি যেভাবে ম্যানিফেস্ট হচ্ছেন, তুমি অনুকরণ করতে পারবে না। আমরা বলি একে অপরকে অনুকরণ করা যাবে না। যখন অনুকরণও করছো, তুমি বলছো এটাই অনুকরণ হওয়া উচিত, তুমি অনুকরণের আকারে আকারিত হয়ে গেছো।
ওখানে তুমি আর নেই, ঠিক আছে? তো একে কি বলা হয়? সিমিলারিটির প্যাটার্ন তৈরি হয়ে গেছে। সবাই এত মার্ক পেয়েছে, সবাই অঙ্কে একই উত্তর বের করেছে, মানে সিমিলার প্যাটার্ন তৈরি হয়েছে, এর বেশি কিছু হয়নি। তো যখনই প্রকাশিত হবে, যখনই তুমি এই দাঁড়াবে এবং বলবে এখানে সামনে কিছু আছে, স্তব দেবী ভেদা, এবার ভেদ দেখছো, একটু আমরা বললাম আমি তুমি যেই দেখছো, ওইখানেই শুধুমাত্র ভেদ তৈরি হয়েছে, নেই কোথাও ভেদ, ওইখানেই সৃজন হলো। তুমি যদি এইখানে দাঁড়াতে পারো বিদ্যা সমস্ত স্তব দেবী, তাহলে দেয়ার ইজ নো ভেদা, ভেদ নেই। আচ্ছা, তারপরে বলছে যে এই যে অবিদ্যা, যাকে আমরা এত কাম ক্রোধ লোভ ইত্যাদি বলি, ভেবে দেখো, বলছে যে এই যে সবকিছু বিদ্যা হয়েও, সবকিছু তুমি হয়েও মা, সবকিছু চেতনা হয়েও এরকম আলাদা আলাদা কেন? এই ভেদ কেন দর্শন হচ্ছে? এক তো বললাম তোমার মায়া, বা তুমি এইভাবে সেজেছো, আমি তুমি হয়ে সেজে যাই, এর একটা সুন্দর পজিটিভ দিক আছে। পজিটিভ দিক বলতে দেখো ভালো করে, ঋষি হৃদয় প্রার্থনা করে বলছে, মা এই ভেদ এত প্রবল মনে হয় কেন? মনে হতো না যদি তুমি এই ভেদ না হতে, তুমি যদি সাক্ষাৎ এই ভেদ হয়ে না দাঁড়াতে, তাহলে কার ক্ষমতা ছিল একটা পুরুষকে একটা স্ত্রী টেনে নেয়? টাকা কারোর মনকে প্রলোভিত করে। একটা দৃষ্টিকোণ কি, ভেদ নেই, টাকা মাটি, মাটি টাকা, ভেদ নেই। আরেকটা দৃষ্টিকোণ ঋষি গিয়ে বলছেন যে টাকা মাটি, মাটি টাকা, তবু টাকা আকর্ষণীয় কেন? কারণ মা তুমি ওই টাকার মধ্যে আছো, তুমি ওর আকর্ষণী শক্তি, তুমি না থাকলে ওর আকর্ষণ নেই, ওই নেই। বুঝে যাচ্ছে কোন দৃষ্টিকোণটা বলছে? মোহ এত প্রবল কেন মনে হয়? কারণ মা মোহরূপে তুমি আছো বলে। তখন কোনো রামপ্রসাদ বলে, মন গরিবের কি দোষ আছে, বাজিকরের মেয়ে শ্যামা। ওই বাজিকরের যে জাদুর মধ্যে যে আকর্ষণ, সব বাচ্চাগুলি হয় চুপ করে বসে আছে, যে মা তুমি ওই ইনভিজিবল আকর্ষণ হয়ে আছো, তুমি যদি না থাকতে তাহলে এই খেলা এত আনন্দের মনে হতো না। ওই তুমি যদি আমার সামনে, তুমি যদি আমি না হতে, তুমি যদি আমি না হতাম, তাহলে আমি আকর্ষণীয় হতাম না। আর তুমি যদি সামনের না থাক, ও না হতে, সামনের ব্যক্তি না হতে, বস্তু না হতে, তাহলে বস্তু আমার জন্য এত আকর্ষণীয় হতো না। তুমি যেহেতু সেজেছ, তাই এত আকর্ষণ। এই অর্থেই বলে জীবন আনন্দময়, আকর্ষণের খেলা। তোমার মোহ আকর্ষণ, তোমার ঈর্ষাও আকর্ষণ, তোমার ভালো না লাগাও আকর্ষণ। না ভালো লাগার রূপে মা দাঁড়িয়ে আছে, দু চোখে দেখতে পারি না, এটা তীব্র আকর্ষণ, হিসাব মতো একদম পছন্দ করি না, সামনে আসলেই বিরক্ত হয়ে যাই। তারপর তুমি কত ভালোবাসো, কত গুরুত্ব তার। বলছি হ্যাঁ, শত্রু কারণ মা শত্রু সেজেছেন, যদি না হতো তাহলে শত্রুকে এত গুরুত্ব দিতে না। আর বন্ধু কারণ মা এত গুরুত্বপূর্ণ। ঠিক ভাইস ভার্সা, তুমি যাকে শত্রু বলো সেও তোমার শত্রু বলে তার জন্য তুমি এত গুরুত্বপূর্ণ। আর যাকে তুমি বন্ধু বলো সেও তোমাকে বন্ধু হিসাবে দেখে, যেহেতু মা সেজেছেন তাই এত গুরুত্বপূর্ণ। তো ভেদের মধ্যেও একের খেলা। ঋষি হৃদয় এটা দেখতে পাচ্ছেন, বলছে তাই কি বলবো বন্ধন, কি বলবো মুক্তি, আমি বলতে পারছি না। মাথায় রাখতে হবে একাদশ অধ্যায় চণ্ডীর শেষ ভাগ, জীবনের শেষতম কথা। এবারে ভাবো, স্ত্রিয়া সমস্তা স্তব দেবী ভেদা। যদি ঋষি হৃদয় এত অব্দি এগিয়ে আসে, তাহলে কি এখন মেয়ে মানুষের কথা বলছেন এখানে? হঠাৎ করে নারীতে টপকে গেলেন যে তুমি মেয়ে হয়ে যাবে, ছেলে কে হয়েছে, আমার বাবা? কেউ তো নয়। আমরা প্রার্থনায় পড়েছি, হনুমান বলছেন কখন, হে রাম, যত পুরুষ তত তুমি সব, আর যত স্ত্রী সবই সীতা, এটা বোঝানোর জন্য। কিন্তু আসলে কি বলতে চাইছেন? স্ত্রিয়া সমস্ত স্ত্রী, জগতের সকলা জগৎসু, জগতে যত স্ত্রী আছে তা তুমি। কথাটা 2-3 বার আওড়াও, জগতে যত স্ত্রী আছে, জগতে যত স্ত্রী আছে। ঠিক বাল্মীকি রাম বলার মতো, জগতে যত স্ত্রী আছে, জগতে স্ত্রী আছে, জগতে স্ত্রী আছে, সকল জগতে স্ত্রী আছে, পুরুষ তো কেউ নেই। যা কিছু জগতে কি আছে, ম্যানিফেস্টেশন, যা কিছু আছে সব ছায়া। যত ছায়া আছে সব তুমি। অর্থাৎ ছায়ার উদাহরণে যদি যাও, ছায়া তো কারোর ছায়া,
সব সময়। আর এই পুরো জগৎকে কি বলেছে? ছায়া সম, ভাসে বৌমে ছায়া সম। অর্থাৎ এই জগৎ যা সামনে দেখছো না, সবকিছু মা তুমিই আছো, কোনো ব্যক্তি স্ত্রী নয়। যা দেখছো তুমি তোমার ছায়াকে দেখছো। সূর্য তোমার পিছনে, কেন সূর্য তোমার পিছনে? না তুমি পার্সন হতে না। ছায়া তখন হয় যখন আমি আলোর দিকে পিঠ করে দাঁড়িয়েছি। যখন আমি আমাকে আমি বলেছি, তখনই তো জগৎ হয়েছে। স্ত্রিয়া সমস্তা। স্ত্রী শব্দের অর্থ এটাও আমি আগেও বলেছিলাম যে নির্গুণ। নির্গুণ যখন নিজেকে বলে আমি নির্গুণ, তখনই তো সগুণ সৃজন হয়। বা এমন বলে সেই তখন সগুণ হয়ে গেছে। নির্গুণ ঘোষণা করছে আমি নির্গুণ। কোথা থেকে পেল এই ঘোষণা? সগুণ হয়েই তো নির্গুণ ঘোষণা করা যাবে। বুঝে যাচ্ছে তো? এত কাছে তুমি নির্গুণ, কিন্তু কোথায় যেন সগুণের ছায়া বা কোথায় যেন সগুণ তোমার সাথে ঘুলে মিশে গিয়েছে। আর এই জগৎ রূপে ঘোষণা মানে জগৎ, ম্যানিফেস্টেশন মানে জগৎ। ঠিক আছে? তো সমস্তা তা স্ত্রিয়া, যা ম্যানিফেস্টেড তা কি আনম্যানিফেস্টেড বা অপ্রকাশেরই প্রকাশ। যা ব্রহ্ম তাই জগৎ হয়ে গিয়েছে। এখানে কোনো স্ত্রী বলতে কোনো জেন্ডার ওয়াইজ বলা হয়নি। স্ত্রী বলতে যেমন বলা হয় বৈষ্ণবদের যে সব শ্রীকৃষ্ণ শুধুমাত্র পুরুষ। এখানে যদি এইখানে যখন ব্যাখ্যা করছে, এখানে শ্রীকৃষ্ণ মানে কি? এখানে শ্রীকৃষ্ণ অব্যক্ত, আনম্যানিফেস্টেড হয়ে গেল। যখনই বললো কে তুমি? কৃষ্ণ। আসলে তুমি রাধা হয়ে গেছো। রাধাই বলতে পারে আমি কৃষ্ণ। যেমন আমরা বললাম, তুমি যখন বললো আমি, তখনই তো তুমি হয়ে গিয়ে বলেছো আমি। যে কে? বলছে আমি। যেন তুমি বেরিয়ে গেছো দেহ থেকে, গিয়ে বলছো যে আমি। তাহলে কি করে বললে আমি? তুমি নির্বাক হতে, নিস্তব্ধ হতে, ওখানেই জ্ঞান হয়ে যেত। যখন কোনো সাধক এতটা খালি হয়ে যায় না, তখন শুধুমাত্র গুরু বলে অহম ব্রহ্মাস্মি, আর ঘাপ করে জ্ঞান হয়ে যায়। ঠিক এই বিন্দুতে কিছু নেই। তুমি বলবে আমি, আর তোমার জ্ঞান হয়ে যাবে। বা কেউ এসে শোনালো তুমি আমি বলছো, হ্যাঁ বলছি, তুমি আমি বলছো, সে স্থির হয়ে যাবে। বুঝে গেল? বোঝা যেতে পারে, ধরা যাবে না। ধরতে গেলেই তোমাকে হতে হবে, আর তোমাকে হতে হলেই हरि नहीं। हरि है कौन बोलेगा? मैं ही तो बोलूंगा। जब मैं हूं तब तो हरि नहीं। तले जब मैं हूं और हरि बोल रहा हूं तो हरि का कॉन्सेप्ट बोल रहा हूं, और जब हरि है तब मैं बोल रहा हूं। सिर्फ इतना ही पॉइंट काफी है कि हरि है तुम बोल रहे हो, हरि है और हरि को तुम बोल रहे हो। तुम पानी के नाम को पानी बोल रहे हो। क्या प्रमाण होता है कि तुम मूर्ख हो? और अगर ये तुम समझ गए तो क्या प्रमाण होता है? तुम महापंडित हो गया काम।